বিকাশ তো আপনি দেখতে পাচ্ছেন, সবাই সামনেই বিকাশ রয়েছে। এটা একটা মানে মানগর একটা শহর আর কি, একটা সিটি। এই এত বড় রাস্তাতে এতটা জল জমে আছে, আপনাকে যে দেখাতে পারি। সামান্য বৃষ্টিতেই ডুবেছে রাস্তা, আর সেই জমা জলেই চলছে রুজি রুটির লড়াই। গত কয়েক বছর ধরে একই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে পানাগড় কাওয়ারিপট্টি এলাকার ব্যবসায়ীদের। রাস্তার মাঝখানে পড়ে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, ফলে রাস্তা এমনিতেই সরু, আর বর্ষা আসতেই সেই সরু রাস্তায় জমছে হাঁটু জল। মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ব্যবসায়ীরা, জমা জলেই ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন। নিকাশি ব্যবস্থা বলতে কিছুই নেই, ফলে বৃষ্টির জল দিনের পর দিন জমে থাকছে রাস্তায়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাস্তা এমনিতেই অত্যন্ত সরু, তার উপর রাস্তায় যত্রতত্র পুরনো গাড়ির বাতিল যন্ত্রাংশ পড়ে রয়েছে। জমা জল এবং নোংরা পরিবেশের মধ্যেই প্রতিদিন বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে শত শত শ্রমিককে। বাড়ছে চর্মরোগ সহ নানান রোগ। ব্যবসায়ীদের দাবি, বারংবার কাকসা গ্রাম পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও হয়নি সমস্যার সমাধান। সব অসুবিধা আমাদের এই জল নিয়ে। রাস্তাতে আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু বিশাল জল জমে রয়েছে, কোনো লেবার ভালো করে কাজ করতে পারে না। প্রায় 30-35 বছর থেকে এরকমই রয়েছে, আজ পর্যন্ত কেউ আওয়াজ উঠায়নি। আমাদের নতুন যত লেবার ছেলেরা রয়েছে সবাই মিলে এই জিনিসটা একটা নিষ্কর্ষ চাই, যার কারণে আমাদের এখানে একটা ড্রেন চাই। এই জলটা যাতে জমা না হয়। সব ছেলেদের পায়ে স্যার হাজা হয়ে গেছে, সব ছেলেদের পায়ে এখানে মানে কি বলবো, ঘা হয়ে গেছে, একদম রীতিমতো ঘা হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ইনফেকশন ছাড়া আর কিছু বলবে না, কিন্তু এখানকার কোনো মালিক কোনো মানুষ সেটাও মানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এটাই চাইবো সরকারের কাছে এবং এখানকার মালিকদের কাছে, সবাই মিলে এখানে একটা ড্রেন বানিয়ে দিন এবং আমরা যাতে ভালো সুস্থভাবে কাজ করতে পারি, আমাদের জন্য প্রত্যেকদিন কাজ ভালোভাবে হয়, সেটার একটা ব্যবস্থা নেওয়া হোক। এটা গত 3-4 বছর থেকে রেগুলার হচ্ছে। যখন বৃষ্টির সময় এই প্রবলেমটা দীর্ঘদিন থেকে হয়ে যাচ্ছে। এখানে আমরা দোকানদার যতগুলো সব এদের লেবারদের সঙ্গে আছি, কিন্তু কাটা মালিক, মাঠ মালিক এরা আমাদের সহযোগ করছে না। এই যে পঞ্চায়েত বা প্রশাসন, আমি ওরা ওদের পরে কাজ, কিন্তু আমাদের একটা কাজ আছে, যেটা আমাদের রাস্তাটা ক্লিয়ার করে ড্রেনটা বানাবার যে খরচা আছে, সে খরচাটা আমরাও দিতে চাইছি। প্লাস মাঠ মালিক আর কাটা মালিক এরা আসছে না সামনে, যেহেতু টাকাটা ওদের লাগবে, এরা বিনা পয়সা দিয়ে কাজ চালাতে চাইছে এখানে। আমি চাইছি ড্রেনের ব্যবস্থা। যদিও কাকসার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্য পঙ্কজ जायसवाल জানান, আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। ये वीडियो के माध्यम से देखने को मिला है सोशल मीडिया में, इलाके में जल जमा हुआ और पंचायत के प्रतिनिधि उस क्षेत्र का दौरा करेंगे और समस्या का समाधान करने का प्रयास करेंगे। इससे पहले की सरकार तृणमूल की सरकार थी, वहाँ के पंचायत मेंबर भी टीएमसी के थे, तो बार बार हम लोगों ने भी कहा था कि जगह में एक नाली का डिमांड काफी दिनों से था और पंचायत में उसका एप्लीकेशन था। तो अब हमारी सरकार बनी है, तो हम जल्द से जल्द उसका समस्या का समाधान करने का प्रयास। অবিলম্বে যদি নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধান না হয়, তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, পানাগড়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।